টনি শুধু একটা পার্সেল ডেলিভারি দিতে এসেছিল, কিন্তু ভুলবশত সে কোম্পানির সবচেয়ে উন্নত সিকিউরিটি সিস্টেমটি অ্যাক্টিভেট করে ফেলে। ডেলিভারির সময় শেষ হয়ে আসছিল আর বোনাস হারানোর ঝুঁকি ছিল, তাই সে বাধ্য হয়ে ওই প্রাণঘাতী লেজার গোলকধাঁধা পার হওয়ার ঝুঁকি নেয়। কিন্তু ভাগ্যক্রমে সে কোনো চোট ছাড়াই সিস্টেমটি পার হয়ে যায়। সে যখনই মিটিং রুমের দরজা খুলল, পরিবেশ একদম থমকে গেল। সাব ডিরেক্টর অবাক হয়ে গেল, কারণ সেই দিনই সে পুরো ম্যানশনটি লক করে দিয়েছিল যাতে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বাধ্য করা যায়। সেখানে একটা মশাও ঢুকতে পারত না, কিন্তু এক সাধারণ ডেলিভারি বয় ভেতরে চলে এসেছে। কিন্তু টনি তার দিকে ফিরেও তাকালো না। সে সরাসরি বড় বড় কর্মকর্তাদের পাশ কাটিয়ে প্রেসিডেন্টের সামনে গিয়ে দাঁড়ালো। তার শুধু রিসিটে একটা সই লাগতো, কারণ ডেলিভারিতে দেরি হলে তার জরিমানা হতো, আর তাহলে সে তার মেয়ের জন্মদিনের উপহার কিনতে পারতো না। প্রেসিডেন্ট তখন কোম্পানির সংকটে ভীষণ ব্যস্ত ছিলেন, তাই তিনি টনিকে ঠান্ডা গলায় বাইরে অপেক্ষা করতে বলেন। টনি কথা দিল যে সই করার পর সে কোম্পানির সমস্যাও সমাধান করে দেবে। সেখানে উপস্থিত সবাই তাকে দেখে হাসতে লাগলো, যেন সে পাগল। কোম্পানি তখন কোটি কোটি টাকার লোকসান গুনছিল, আর আন্তর্জাতিক গ্রুপগুলোও তাকে সাহায্য করতে অস্বীকার করেছিল। কিন্তু টনি সব শুনে হাসলো। তার জন্য এটা ছিল মাত্র একটা ফোন কলের ব্যাপার। প্রেসিডেন্টের কাছে আর কোনো পথ ছিল না, তাই তিনি টনিকে নিজেকে প্রমাণ করার জন্য 10 সেকেন্ড সময় দিলেন। টনি দ্রুত জানালো যে কেউ কোম্পানির ইনভেস্টমেন্টে কারচুপি করেছে। সে অ্যালাইড কনসোর্টিয়ামের কথা উল্লেখ করলো। টনি বলল যদি তাদের সহযোগিতা পাওয়া যায় তবে শুধু কোম্পানিই বাঁচবে না, বরং রেকর্ড লাভও হতে পারে। কিছুক্ষণ ভাবার পর প্রেসিডেন্ট ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সাব ডিরেক্টর মনে মনে খুব খুশি হলো। তার মনে হলো প্রেসিডেন্ট নিজেকে ধ্বংস করে দিল। সে টনিকে অপমান করে বলল যে সে যখন প্রেসিডেন্ট হবে তখন টনিকে মাসে 1000 টাকার বিনিময়ে সিকিউরিটি গার্ডের চাকরি দেবে। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রিসিটে সই করে দিলেন। টনি জরিমানা থেকে তো বেঁচে গেল, কিন্তু তখনই তার কাছে কনস্ট্রাকশন সাইট থেকে একটা ফোন আলো। তাকে জানানো হলো যে তার বেতন আটকে দেওয়া হয়েছে। সে তখনই সেখানে ছুটে গেল এবং গিয়ে দেখলো তার সব সহকর্মীরা মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। সে কিছু জিজ্ঞাসা করার আগেই দেখলো তার স্ত্রী এক দামি গাড়ি থেকে নামছে এবং তার সাথে ছিল এক তরুণ উত্তরাধিকারী। টনি রেগে গিয়ে তার কাছে গেল। তার স্ত্রী যখন দেখলো সবকিছু জানাজানি হয়ে গেছে, তখন সে তার মুখোশ সরিয়ে দিল এবং ঘৃণা ভরে বলল যে সে এক গরিব ডেলিভারি বয়ের সাথে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। ওই তরুণ তাকে সবচেয়ে শক্তিশালী কনসোর্টিয়াম থেকে 1 বিলিয়নের ইনভেস্টমেন্ট পাইয়ে দিয়েছে। এরপর সে টনির সামনে ডিভোর্স পেপার ছুড়ে দিল, যা আগে থেকেই তৈরি ছিল। টনি যখন তার আসল রূপ দেখলো, সে কোনো দ্বিধাবোধ ছাড়াই সই করে দিল এবং তাকে সতর্ক করলো যে সে ওই ইনভেস্টমেন্টের একটা টাকাও ভোগ করতে পারবে না। তার স্ত্রী হাসতে লাগলো আর ভাবলো এটা শুধু একটা ফাঁকা হুমকি। কিন্তু সে জানতো না যে এই ডেলিভারি বয়, যার সাথে সে 6 বছর কাটিয়েছে, সে আসলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কনসোর্টিয়ামের লিডার। কিছু বছর আগে এক দুর্ঘটনায় টনি আসল ড্রাগন পিলার ভেঙে ফেলে এবং তাকে নিজের পরিচয় লুকিয়ে রাখতে হয়। তারপর সে ডেলিভারি বয় হয়ে জীবন কাটাতে শুরু করে এবং ভুলবশত ড্রাগনের রক্ত খেয়ে ফেলার কারণে তার স্মৃতি সাময়িকভাবে চলে যায়। সেই সময় সে তার স্ত্রীকে চেনে এবং তাদের এক মেয়ে হয়। সে সব সময় ভাবতো যে সে তার স্ত্রীর উপকারের ঋণে আবদ্ধ, কিন্তু একদিন আগে সে জানতে পারে যে সেই পিলারটি আবার অ্যাক্টিভেট হয়েছে। তখনই সে সিদ্ধান্ত নেয় যে নিজের আসল পরিচয় ফিরিয়ে নেবে এবং তার মেয়ের জন্য শহরের সবচেয়ে বড় হোটেলে বার্থডে পার্টির আয়োজন করবে। শুধু তাই নয়, সে তার স্ত্রীর জন্য 10 বিলিয়নের ইনভেস্টমেন্টের একটা সারপ্রাইজ গিফটও প্ল্যান করেছিল। কিন্তু এখন সেই গিফটটি তার অপমান আর বিশ্বাসঘাতকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট তার সেক্রেটারির কাছে এক সুখবর পেলেন। কোম্পানি শুধু বেঁচেই যায়নি, বরং অ্যালাইড কনসোর্টিয়াম থেকে কোলাবোরেশনের অফারও এসেছে। তখনই তিনি বুঝতে পারলেন যে টনি কোনো সাধারণ মানুষ নয়। কিন্তু তার সেক্রেটারি তাকে সতর্ক করলো যে সে শুধু একজন ক্ষমতাহীন মানুষ, যার বিয়ে হয়েছে এক সাধারণ ব্যবসায়ীর মেয়ের সাথে। হয়তো টনির ভাগ্য ভালো ছিল, কিন্তু প্রেসিডেন্টের তেমনটা মনে হয়নি। ধন্যবাদ জানানোর জন্য তিনি একটা স্পেশাল গিফট তৈরি করার উদ্দেশ দিলেন এবং নিজে সেই গ্র্যান্ড ব্যাংকোয়েটের দিকে রওনা হলেন, যেখানে টনি উপস্থিত ছিল।